নমস্কার বন্ধুরা, আমি এই যে 1 কিলো দুধটাকে আমি ফাটিয়ে নিয়েছি এই ছানার জল দিয়ে। তারপরে আমি সুগার ফ্রি মিষ্টি বানিয়ে দেখাবো। আমি এই তারের ছাকনাটাতে ছেঁকে নেবো এই ছানাটা। বাড়ির দুধ, ওই জন্য এতটা ছানা হয়েছে। ছাঁকার পর জলটা ঝরে গেলে তারপরে দেখাবো। বন্ধুরা, এই যে আমার ছানাটা জলটা ঝরে গেছে। এরপর প্রয়োজন মতো যে যেমন একটুখানি চিনি দিতে পারেন, কেউ মিষ্টি খেলে দেবেন, না খেলে না দেবেন। আমি 1 চামচ মতো চিনিকে গুঁড়ো করে নিয়ে দিচ্ছি, আর কিছুটা ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিচ্ছি। তারপর আমি এইভাবে মেখে নেব, হাতে করে সমস্ত গুটি আমি ভেঙে নেব। খুব সুন্দর করে মেখে নেব। এই দেখুন, খুব সুন্দরভাবে আমি ছানাটাকে মেখে নিয়েছি, একটুকু আর গুটি নেই। এরপর আমি অল্প অল্প করে এই যে নিয়ে গোলা একটা তৈরি করব। আপনারা চাইলে চৌকো চৌকোভাবে করে নিতে পারেন, এইভাবে, মানে এটাকে একভাবে এইভাবে নিয়ে এইভাবেও করে নিতে পারেন, কিন্তু আমি এটা গোল গোল করে বানাচ্ছি রসগোল্লার আকারে। রসগোল্লা নয়, অথচ রসগোল্লার মতোই লাগবে। আমি সবগুলোকে বানিয়ে নেব। এই যে আমার গোল গোল করে আমি রসগোল্লার আকারে বানিয়ে নিয়েছি। এই যে হাঁড়িতে জল দিয়েছি, টকবক করে ফুটছে, আর এই ফুটো বাটিটা দিয়েছি, এর উপরে ঢাকা। একটা ন্যাকড়া, পাতলা ন্যাকড়া আমি এর উপরে দিয়ে দেবো। তারপরে এই যে এই গোলাগুলো দিয়ে দেবো। বাড়িতে পছন্দ মতো খাওয়া হবে যদি কেউ এইভাবে বানাতে পারেন, এবং খেতেও খুব সুস্বাদু হবে, কোনো ভেজাল থাকবে না। দেখি বন্ধুরা, আমার এই ভাপানো রসগোল্লা কেমন হয়েছে। এই যে হয়ে গেছে, এই দেখুন। সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি, 10 থেকে 20 মিনিটের মতো লাগবে। দেখুন বন্ধুরা, কত সহজে আমি ভাপানো রসগোল্লা বানিয়ে দিলাম। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। এখনও গরম আছে, খেতেও ভালো লাগবে।